নাঙ্গলকোটে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। আপনারা দেখছেন IRTV নিউজ বাংলা। কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নানের উপর হামলার অভিযোগ উঠেছে অলিপুর বাজারের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা শাহ আলমের বিরুদ্ধে। বুধবার বিকেলে অলিপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আব্দুল মান্নান। অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল মান্নানের একটি ট্রাক দীর্ঘদিন ধরে অলিপুর বাজারের পরিত্যক্ত একটি জায়গায় রাখা ছিল। তিনি দাবি করেন, গত ১৭ বছর আওয়ামী লীগের সরকারের সময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তার বিরুদ্ধে ৬টি মামলা দেয়া হয়েছিল। ওই সময় নিরাপত্তাজনিত কারণে ট্রাকটি সেখানে রাখা হয়। পরবর্তীতে ট্রাকটিতে ৩ দফা অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে জানান তিনি। ওয়ার্ড সভাপতি এখন আমার সেক্রেটারি আছে, ওয়ার্ড সেক্রেটারি, কিন্তু আমি এখানে 17 বছর হয়ে গেছি। 17 বছর জায়গার মাঝে গাড়ি হরিয়েছে, কেউ কিছু বলে নাই। কিন্তু এখন আমি একটা গাছ লাগাইছে, হেতারা লাগাইছে না, কত নইছে। আমি গাছ সাফ করি, গাড়ি সাফ করি, ইয়ারও সাফ করতে মাঝে আমার এই দুর্ঘটনা সালাম এতে কথা তুমি হুমকে দিয়ে আয় আমার গাড়িটারে আমার দোয়ার ভিতরে হালাই এতে কথা সুতানে মারিয়ে এলাম। আওয়ামী লীগ শেখ হাসিনা আসি আমি গাড়ি চালাইনি 17 বছর গাড়ি চালাই নাই। আমার ভাড়িগত আমি রাজনীতির দুর্ঘটনার মাঝে হয়ে গেছি। আমার আওয়ামী লীগের শান্তি দেন কেস দিয়েছি, আমি ভাষটা মামলা খাইছি। আমি এই গাড়িটা এখানে রাখছি। আমি ঠাকুরগাঁও ভন্তাগঞ্জ যাই থাকতাম, চুরি করে দেখতাম, সিটাং বাসার মাঝে থাকতাম, গাছতলে বই দেখতাম, আমি গাড়ির কাছে আসতে পারতাম না, বুঝলেন। বুধবার ট্রাকটি পরিষ্কার করার জন্য ঘটনাস্থলে গেলে ব্যবসায়ী শাহ আলমের সঙ্গে আব্দুল মান্নানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহ আলম তার উপর হামলা করেন বলে অভিযোগ করেন আব্দুল মান্নান। এতে তিনি আহত হয়েছেন বলেও দাবি করেন। ঘটনার পর আব্দুল মান্নান নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগীর ছেলে হুসাইন বলেন, গাড়িটা রাখছিল গত 17 বছর থেকে এখানে পড়া পরিত্যক্ত জায়গা এটা। তো এখানে একটা গাছ উঠছে, কমরা গাছ। তো এটা একটু পরিষ্কার করার জন্য মানে ছবি নেওয়ার জন্য পরিষ্কার করতেছে। তো পরিষ্কার করার সাথে সাথে এই গাছটা একটু নিচে রাখছে। এতটুকুই উনি নাস্তা খাইতে গেছে ওই দোকানে, ওই চা দোকানে, শাহ আলমের দোকানে। তারপরে শাহ আলম ওখানে মারধর আর কি, কলার চাবি ধরছে, মারবে, আরো হুমকি দিচ্ছে অনেক। তো আমরা জিডিও করছি থানায়। প্রশাসনকে এখন সুস্থ বিচার চাই আমরা। স্থানীয় ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া বলেন, দীর্ঘদিন ধরে গাড়িটা ওনার এখানে পড়ে আছে। রাজনৈতিক কারণে হোক বা যেভাবে হোক উনি গাড়ি বার করতে পারতেছে না, পরিত্যক্ত অবস্থা এখানে আছে। গত সপ্তাহে ওনার এখানে গাড়িটা পরিষ্কার করতে আসা একটা কুম্বা গাছ ছিল, কুম্বা গাছটা সাইডে রাখি দেওয়ার পরে উনি চা দোকানে চা খেতে গেছে। ওখানে নাকি চা দোকানের সদাগরের সাথে ওনার কথা কাটাকাটি হয়েছে, বাদ বিদণ্ড হয়েছে। পরবর্তীতে বিষয়টা আমাকে জানানোর পরে আমরা তাদের কমিটির পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে এটার জন্য বিচার চাইছি। আমরা প্রাথমিক আলোচনা করছি। আমরা বাজারে বসে বিষয়টাকে নিষ্পত্তি করার জন্য চেষ্টা করতেছি। এ বিষয়ে নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, IRTV নিউজ বাংলা, ডেস্ক রিপোর্ট।